বিবাহকে আল্লাহ তাআলা হালাল করছেন, একটা সুসম্পর্ক। এটা দুঃখের সাথে বলতে হয় সারা বাংলাদেশের মধ্যে পরকীয়ার মতো একটা আযাব দিন দিন বাইরে চলতেছে। তার দিকে আপনার তাকানো জায়েজ নাই, তো তার সাথে আপনি সম্পর্কে কেমনে লিপ্ত হবেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই, আজকে ভয়াবহ একটা আযাব নিয়ে কথা বলবো। আর আযাব কেন বললাম, আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন হয়তো আপনিও বুঝতে পারবেন। দেখেন, আমাদের বাংলাদেশ সহ আজকে সারা পৃথিবীর মধ্যেই দিন দিন অশ্লীলতা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, পাপাচার, ইফটিজিং, পরকিয়া, ধর্ষণ, এগুলো দিন দিন বেড়েই চলতেছে। এখন এটার মূল কারণ কি? এটার মূল কারণ হইলো আপনার আর আমার দিন থেকে সরে যাওয়া, আল্লাহ তাআলার হুকুম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে না জানা, না বুঝা, না চর্চা করা, এখান থেকে এক কথায় সরে যাওয়া। এটাই হলো সবচেয়ে বড় কারণ। কারণ ইসলাম থেকে শুরু করে কোনো ধর্মে আপনার এগুলা করার অনুমতি দেয় নাই। তা আপনি আমি মানুষ হয়ে কেন এগুলোর মধ্যে লিপ্ত হইতেছি? এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলাকে ভয় না করা, আল্লাহ তাআলার দিনকে ভয় না করা, আল্লাহ তাআলার দিনকে না মানা, না বোঝা, না চিনা, আল্লাহ তাআলার আযাবকে ভয় না করা। দেখেন, আজকে সারা বাংলাদেশের মধ্যেই দিন দিন অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, ব্যভিচার, অত্যাচার, ইফটিজিং, পরকীয়া, এগুলো বেড়ে চলতেছে। এগুলো কিন্তু আযাব। আপনি বিশ্বাস করেন আর না করেন, এগুলো আযাব। কয়েকটা উদাহরণ দিই। আজকে যদি কিছু ছেলে আপনার মেয়ে, মানে আপনার মেয়ের সাথে যদি ইফটিজিং করে, কিছু ছেলে যদি আপনার বোনের সাথে ইফটিজিং করে, তা আপনার কেমন লাগবে? তা অবশ্যই এটা শুধু আপনার না, এরকম অবস্থা কারোই ভালো লাগবে না। আবার যদি ধরেন আপনার মেয়ে 10 বছর সংসার করার পরে আপনার 2 নাতি ফালাইয়া বা তার 2 সন্তানকে ফালাইয়া আরেকজনের সাথে চলে যায়, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, বা আপনার ছেলে যদি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, বা আপনার আপন বোন যদি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, তা আপনার কেমন লাগবে? দুঃখের সাথে বলতে হয় সারা বাংলাদেশের মধ্যে পরকীয়ার মতো একটা আযাব দিন দিন বাইরে চলতেছে। তারপরে এই যে ধর্ষণ, তারপরে বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো তো দিন দিন সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে বেড়ে চলতেছে। আসলে এইটা তো আমাদের কাম্য ছিল না, বা আমাদের মুসলমানের এইটা করাটা ঠিক না। দেখেন, আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যেই আমাদের যে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনে অনেকেই বিয়ার আগে বিবাহ ব্যতীত একটা সম্পর্কে লিপ্ত হয়। এখন আল্লাহ তাআলার হুকুম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এতটুকু যে যার দিকে তাকানো আপনার জায়েজ নাই। ধরেন এটা আপনার কার কার দিকে তাকানো জায়েজ নাই, এটা আমাদের জানতে হবে। আপনার মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, আপনার বোনের মেয়ে, আপনার বোন, আপনার মা, আপনার দাদি, আপনার নানি, আপনার খালা, আপনার ফুফু, তারপরে আপনার সৎ বোন, তো এরকম অনেকজন আছে যাদের দিকে আপনি তাকাইতে পারবেন, যাদের সামনে সরাসরি কথা বলতে পারবেন। আপনারও কোনো পর্দা লাগবে না, তাদেরও কোনো পর্দার প্রয়োজন হবে না। মানে সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন, এক কথায়। এখন যার দিকে আপনার তাকানো জায়েজ নাই, তা তার সাথে আপনি সম্পর্কে কেমনে লিপ্ত হবেন? তো তার সাথে যে আপনার সম্পর্কে লিপ্ত হইতেছেন, এর দ্বারা যেই সম্পর্ক আপনার তৈরি হইতেছে বা যে গুনাহের মধ্যে আপনি লিপ্ত হইছেন, আল্লাহ তাআলা না করুক, এই অবস্থায় যদি আপনার আর আমার মৌত হয়, তাইলে হয়তো সরাসরি জাহান্নামে যাইতে হবে। এর কারণে ভাই, বিবাহ ব্যতীত এই সম্পর্কে, এই অশ্লীল সম্পর্কে আপনি আমি লিপ্ত হব না। এই অশ্লীল সম্পর্কে আপনি আমি জড়াবো না। এই সম্পর্ক থেকে দূরে থাকি। হ্যাঁ, যদি বিবাহ কাউকে পছন্দ হয় আপনি প্রস্তাব দিতে পারেন, ওইটা আলাদা কথা। কিন্তু বিবাহ ব্যতীত কারোর সাথে কোনো সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না, এক কথায়। দ্বিতীয় কথা হইলো, বিবাহকে আল্লাহ তাআলা হালাল করছেন, একটা সুসম্পর্ক এটা। আপনি বিয়ার পরে আপনি আপনার বউরে নিয়ে ঘুরেন, আপনি বিয়ার পরে আপনি বিভিন্ন জায়গায় যান, আপনি বিয়ার পরে আপনি বিবাহ একটা সম্পর্ক, এটার দ্বারা আপনি একটা হালাল সম্পর্কে লিপ্ত হয়েছেন, এক কথায়। তারপরে দিয়ে আপনি আপনার এই মনের যেই আনন্দ বা মনের যে চাহিদা, এটা বহিঃপ্রকাশ করতে পারবেন। এর আগে এটা সম্ভব না। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম, ফরজিয়াত নষ্ট হয়ে যায়। তো এর কারণে এই জায়গা থেকে আমরা দূরে থাকবো। আর সবচেয়ে বড় কথা হইলো, যদি আপনি আমি বা আপনার আমার আশেপাশে বা আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনি আমি যদি পদক্ষেপ না নেই, আমরা যদি আমাদের ঘর থেকে, আমাদের রাষ্ট্র থেকে, আমাদের জায়গা থেকে পদক্ষেপ না নেই, তাহলে এই দেশ থেকে, এই রাষ্ট্র থেকে, এই পৃথিবী থেকে কখনোই অশ্লীলতা, বেহায়াপনা, তারপর ইফটিজিং, তারপরে পরকিয়া, এগুলো কখনোই, ধর্ষণ, এগুলো কখনোই বন্ধ হবে না, কখনোই বন্ধ হবে না। দেখেন, বাংলাদেশে এই পরকীয়ার মতন একটা আযাব বাংলাদেশে অহরহ দিন বাইরেই চলতেছে। 10 বছর, 8 বছর, 20 বছর সংসার করার পরে মেয়ে আরেকজনকে নিয়ে চলে যাইতেছে, বউ আরেকজনকে নিয়ে চলে যাইতেছে, স্বামী আরেকজনকে নিয়ে চলে যাইতেছে। তো এগুলা তো কথা ছিল না। এগুলা হইলে কি হয় জানেন? একটা পরকীয়া কি নষ্ট করে? তার নিজের ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করে, তার সন্তানগুলো এতিম হয়,
তার সন্তানগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়, তার সন্তানগুলো ঠিক মতন মানে জীবনে ভালোভাবে বাইরে উঠতে পারে না। তো এই আযাবগুলো আসলে এই আযাবগুলো কি পরিমাণে আযাব এটা বলার কোনো ভাষা রাখে না। আমরা এরকম আমাদের সমাজ থেকে যদি এখনই অশ্লীলতা বন্ধ না করতে পারি, যেমন এই যে আমাদের ইউটিউব, ফেসবুক, নাচ, গান, তারপরে যেইখানে অশ্লীলতা আছে, এক কথায় যেইখানে অশ্লীলতা আছে, যেইখানে অশ্লীলতা আছে, বিন্দু পরিমাণ অশ্লীলতা আছে, ওই অশ্লীলতাগুলো যদি আমরা এখনই আমাদের দেশ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, আমাদের পৃথিবী থেকে যদি বন্ধ না করতে পারি, তাইলে দেখবেন যে ধীরে ধীরে সারা পৃথিবীর মধ্যে এই যে ইফতিজিং এর মতন আযাব, এই যে ধর্ষণের মতো আযাব, এই যে পরকীয়ার মতন আযাব, এই যে অশ্লীলতার মতন আযাব, এগুলো দিন 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 সারা পৃথিবীর মধ্যে বাইরে যাবে। আর এর দ্বারা কখনো ভালো হবে না। এর দ্বারা দুনিয়ার মধ্যে যেমন আযাব হবে, আখিরাতেও আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আযাব থেকে দুনিয়া আর আখিরাতে দুই জায়গায় মুক্তি দান করুক।